মার্কেট দেখুন সুইং হাই সুইং লো প্রসেসে মার্কেট উপরে যায়। একটা টাইম পর মার্কেট এই নিচের দিকে যে উপরে যেতে যে পরিমাণ লিকুইডিটি দরকার সেই পরিমাণ লিকুইডিটি মার্কেটের একটা টাইম পর যে এখানে শেষ হয়ে যায় এবং মার্কেট এখান থেকে এখানে মার্কেট এমন বিহেভিয়ার ক্রিয়েট করে মার্কেট এখানে বায়ার এবং সেলারদের বসিয়ে তাদের লিকুইডিটি এখানে মার্কেট তৈরি করে মার্কেট এখান থেকে আবার এই স্ট্রাকচারটা উপরে আবার রিপিট করে দেয় এবং মার্কেট তেমনই একটা মার্কেট প্রি ম্যাচিউর ব্রেক মার্কেট এখানে দেখার বিষয় সুইং হাই সুইং লো ফরমেশনে মার্কেট উপরে গিয়েছে। উপরে যে একটা পজিশনে মার্কেট ফার্স্ট একটা টপ বানিয়েছে, এই টপ বানিয়ে মার্কেট আবার একটা ডাউন সাইড সাপ্লাই দিয়েছে এবং এখান থেকে আবার একটা আপসাইড ডিমান্ড দিয়েছে এবং সেকেন্ড একটা মার্কেট টপ তৈরি করছে। এখানে দেখার বিষয় ফার্স্ট টপটা এর উপরে মার্কেটের হিউজ পরিমাণে লিকুইডিটি থাকে এবং কিন্তু মার্কেটের সেকেন্ড টপ এই লিকুইডিটি না গ্রাফ করে একটা ডাউন সাইড মুভ দেয় এবং মুভ দেওয়ার পর এখানে রিটেল ট্রেডাররা ভাবে যে মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এবং তারা এটা দেখে না যে মার্কেট ফার্স্ট টপের লিকুইডিটি না নিয়ে মার্কেট এই চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, কিন্তু এটা ফেক। মার্কেট এই যে নিচে সুইং প্রসেসে উপরে গেছে, এখানে মার্কেট যে পরিমাণ লিকুইডিটি ছিল মার্কেট শেষ হয়ে গেছে। এখানে মার্কেট বায়ার এবং সেলার দিকে মার্কেট বসিয়ে লিকুইডিটি তৈরি করে মার্কেট আবার এখানে প্রি ম্যাচিউর ব্রেক এই পয়েন্ট থেকে মার্কেট এমন একটা ভলিউম তৈরি করে এখানে মার্কেট কী করে, মার্কেট এখানে বড় বড় আইএফসি ক্যান্ডেল তৈরি করে মার্কেট উপরে চলে যায় এবং এই স্ট্রাকচারটাই মার্কেট আবার এখানে সেকেন্ড টাইমে রিপিট করে এবং এখানেই রিটেল ট্রেডাররা এই ফাঁদে পড়ে। তেমনই মার্কেট এখানে একটা প্রি ম্যাচিউর ব্রেক তৈরি করছে। মার্কেট ফার্স্ট সুইং হাই সুইং লো প্রসেসে মার্কেট উপরে গিয়েছে, ফার্স্ট টপ বানিয়েছে, তারপর সাপ্লাই দিয়েছে, সেকেন্ড টপ বানিয়েছে। এখানেও দেখার বিষয় যে ফার্স্ট টপে লিকুইডিটি না নিয়ে মার্কেট একটা ডাউন সাইড মুভ দিয়েছে এবং এখানে একটা আইসি ক্যান্ডেল বানিয়েছে এবং রিটেল ট্রেডাররা এখানে ভাবে যে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে, কিন্তু না, মার্কেট এখানে দেখার বিষয় মার্কেট এই প্রিভিয়াস টাইমে লিকুইডিটি গ্রাফ করেনি। মার্কেট আবার এখান থেকে এই যে ডিমান্ডটা দেখেছে মার্কেট আবার এখান থেকে এই ডিমান্ডটা দেখাতে পারে।